আজ 21শে সেপ্টেম্বর 2025। মহালয়ার দিনে সকাল সকাল কয়েকজন বন্ধু মিলে সপরিবারে বেরিয়ে পড়েছিলাম রবীন্দ্র সরোবর লেকের উদ্দেশ্যে। আমাদের প্রিয় শহর কলকাতার এই রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকে আপনারা অনেকেই নিশ্চয়ই এসেছেন। তবে এই মহালয়ার সকালে এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু ছিল একটু অন্যরকম। অনেকেই হয়তো জানেন না যে এই লেকের দক্ষিণ প্রান্তে আছে একটি বিশেষ আর্ট গ্যালারি, যার নাম মা ফিরে এলো। বেঙ্গল রোয়িং ক্লাব বা বিআরসি পাশ দিয়ে যে রাস্তাটা এই লেকের দিকে গেছে, সেখান দিয়ে ঢুকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে 2012 সালে তৈরি এই মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম। এই জাদুঘর তৈরির উদ্দেশ্য ছিল পুজো শেষে দুর্গাপুজোর মণ্ডপ থেকে মা দুর্গার কিছু সেরা প্রতিমা নিয়ে এসে সংরক্ষণ করে রাখা। জাদুঘর চত্বরে প্রবেশ করে চারিদিকে সবুজের মাঝে একটু এগিয়ে গেলেই সামনে দেখা যায় একটি অলংকৃত টাওয়ার, আর সেই টাওয়ারের উপরে জাদুঘরের নাম মা ফিরে এলো জলজল করছে। জাদুঘরটি প্রতিদিন সকাল 7টা থেকে 9টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে এবং এখানে ইচ্ছে মতো ছবি ভিডিও তুলতে পারবেন। বাঙালির দুর্গাপুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হওয়ার পর থেকে এই মিউজিয়ামকে নিয়ে মানুষের মধ্যে কিন্তু আগ্রহ বেড়েছে এবং তা ক্রমবর্ধমান। মূল জাদুঘরটির বাইরের দেয়ালের উপরে খুব সুন্দর টেরাকোটার কাজ দেখে দারুণভাবে মুগ্ধ হতে হয়। এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে গত কয়েক বছরের বেশ কিছু সেরা প্রতিমা, যার মধ্যে উল্লেখযোগ্য হল বকুলবাগান সার্বজনীন, আলিপুর 78 পল্লী, জিতেন্দ্র স্মৃতি সংঘ, ভবানীপুর 75 পল্লী, বরিশা ক্লাব, খিদিরপুর 74 পল্লী, বরাহনগর, জানবাজার, চেতলা অগ্রণী, আহিরিটোলা সার্বজনীন, সন্তোষপুর লেকপল্লীর প্রতিমা সহ আরো বেশ কিছু প্রতিমা। আপনি যদি এখনো না গিয়ে থাকেন এই মিউজিয়ামে, তবে অতি অবশ্যই একদিন সময় করে ঘুরে আসুন এই দুর্গা মিউজিয়াম থেকে। লেকের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ কিছুক্ষণ সময় তো কাটবেই, সাথে এই অভিনব দুর্গা মিউজিয়াম মা ফিরে এলোর অনন্য অভিজ্ঞতার সাক্ষীও আপনি হয়ে থাকতে পারবেন। ঘুরে এসে অবশ্যই কিন্তু নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। মা দুর্গার কাছে প্রার্থনা করি আসন্ন দুর্গোৎসব আপনার এবং আপনার পরিবারের সকলের খুব ভালো কাটুক। সকলের জন্য রইল শারদ শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ।